বর্তমানে পাকিস্তানের অবস্থা না ঘাটকা না ঘাটকা সেরকমই, কারণ বর্তমানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট অফ ইউএসএ, সে সমস্ত আরব কান্ট্রির কাছে এবং সমস্ত মুসলিম কান্ট্রির কাছে বলেছে যে তারা আব্রাহাম অ্যাকর্ড, যেটা 2020-তে তৈরি করা হয়েছিল ইসরায়েল এবং সমস্ত আরব কান্ট্রি যেগুলো মুসলিম কান্ট্রি মূলত, সেগুলোর মধ্যে কনফ্লিক্ট, যেগুলো আইডিওলজিক্যাল কনফ্লিক্ট এবং রিলিজিয়াস কনফ্লিক্ট যেগুলো, সেগুলো শেষ করার জন্য immediately join and Steve Witkoff is working on that with Jared and some others, but would like to have them join the Abraham Accords. It'll be তো শুরুতে ইউএই এবং বাহরাইন সেটাকে সই করে এবং পরবর্তীতে আরও দুটি দেশ সেটি সাইন করে। তো এখন পাকিস্তানের কাছে সেই প্রস্তাব আমেরিকা রেখেছে যাতে সে করে, কিন্তু বর্তমানে যে লস্করে তৈবার যে লিডার, সে বলেছে যদি পাকিস্তান সেটা সাইন করে তাহলে পাকিস্তানের সমস্ত বড় বড় নেতা, আর্মি চিফ এবং ফিল্ড মার্শাল আর কি মূলত যে, এবং প্রধানমন্ত্রী, কাউকেই সে ছাড়বে না, সবাইকেই সে শেষ করে দেবে। তার কারণ পাকিস্তানের মূলত আইডিওলজি হচ্ছে গিয়ে অ্যান্টি হিন্দু এবং প্রো মুসলিম, যেগুলো র্যাডিক্যালাইজ করা, এবং তারা ইসরায়েল অর্থাৎ ইসরায়েলকে ইহুদি বলে মনে করে, অর্থাৎ নিচু জাত, যেটা নিয়ে পাকিস্তান তার জনতার সমস্ত ব্রেন ওয়াশ করে রাখে এত বছর, সমস্ত অ্যান্টি ইন্ডিয়া এবং অ্যান্টি ইসরায়েল সেন্টিমেন্ট দিয়ে। যদি পাকিস্তান সাইন করে তাহলে লস্করে তৈবা তার পাকিস্তানের ভেতরে এমন কেওয়াস তৈরি করবে, এমন অরাজকতা তৈরি করবে, কিছু আর ঠিক থাকবে না। এবং যদি সাইন না করে পাকিস্তান, তাহলে আমেরিকার কাছ থেকে নেওয়া সমস্ত লোনের ভিত্তিতে আমেরিকা বড় অ্যাকশান কিছু নিতে পারে। অর্থাৎ দুই পাশ থেকে পাকিস্তানের এখন বিশাল চাপ।